আপনি এবং ইউনিভার্স বা ভগবান জানবে, আর কেউ জানবে না। আপনি ক্রিয়াটি কয়েকটা দিন পালন করে দেখুন, আমার এই মুখের কথা মিলিয়ে নেবেন। মায়ের কৃপায় আপনার বশে পরিবারের সমস্ত সদস্য চলে আসবে। আপনি ছিলেন তাদের চক্ষুশূল, আর আপনি হয়ে যাবেন তাদের নয়নের মণি, মধ্যমণি। এই যে স্বামী স্ত্রীর নিত্য অশান্তি, কার শুনতে ভালো লাগে, সেখান থেকে অবশ্যই মুক্তি পাবেন। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য একটি দুর্দান্ত উপায় নিয়ে এসেছি। কাদের জন্য জানেন? যাদের স্বামী স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে আছে, বা শাশুড়ি মার সাথে বৌমার হচ্ছে না, কিংবা পরিবারের জায়ের সাথে বা অন্য কোনো সদস্যের সাথে কোনো একজন ব্যক্তির হচ্ছে না। অর্থাৎ পরিবারের মধ্যে যদি খটামটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে, আজকে একটা দুর্দান্ত উপায়ের কথা বলবো, যে উপায় দ্বারা আপনারা এই সমস্যা থেকে অবিলম্বে মুক্তি পেতে পারেন, এবং তার সাথে সাথে যার উপরে পরিবারের সদস্যদের টার্গেট, অর্থাৎ যে ওই পরিবারের মধ্যে সব থেকে অশান্তির কারণ, সেই হয়ে উঠতে পারে ওই পরিবারের নয়নের মণি, মধ্যমণি। সুতরাং বিশেষ করে আমার মা লক্ষ্মীরা এই উপায়টি কান খুলে শুনে নিন। এমন একটি সুন্দর উপায়, আপনার স্বামীর সাথে আপনার অশান্তি বা মতবিরোধ লেগেই আছে, আপনার শাশুড়ি বা শ্বশুরের সাথে লেগে আছে, বা পরিবারের কোনো সদস্যের সাথে লেগে আছে, আপনি পালন করুন এই ক্রিয়াটি। তবে যেই পালন করুন না কেন, বাড়ির পুরুষ সদস্য বা মহিলা সদস্য যেই পালন করুন না কেন, আপনাকে কিন্তু গোপনে ক্রিয়াটি করতে হবে, অত্যন্ত গোপনে। আপনি এবং ইউনিভার্স বা ভগবান জানবে, আর কেউ জানবে না। আপনি ক্রিয়াটি কয়েকটা দিন পালন করে দেখুন, আমার এই মুখের কথা মিলিয়ে নেবেন। মায়ের কৃপায় আপনার বশে পরিবারের সমস্ত সদস্য চলে আসবে। ওই যে বললাম, আপনি ছিলেন তাদের চক্ষুশূল, আর আপনি হয়ে যাবেন তাদের নয়নের মণি, মধ্যমণি। সুতরাং বিলম্ব নয়, ক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। কি করতে হবে? একটি তামার পাত্র আপনাকে জোগাড় করতে হবে। এই তামার পাত্রের মধ্যে কোনো পরিশুদ্ধ জল, যেটা পান করার উপযোগী, সেই পরিশুদ্ধ জল আপনাকে আধ বাটি বা আধ পাত্র নিয়ে নিতে হবে। এইবার আপনার ব্যবহার করা কোনো স্বর্ণখণ্ড বা সোনার জিনিস, সেখানে প্রত্যেকটা দিন আপনি ওই জলের মধ্যে ডুবিয়ে রাখুন, এবং জলটি ঢাকা দিয়ে আপনি যে খাটে বা যে বিছানায় শোন, সেই খাটের নিচে, আপনি যেখানটায় মাথা দিয়ে শোন, সেই মাথার নিচে, অর্থাৎ খাটের নিচে আপনি সেই বাটিটাকে বসিয়ে রেখে দিন। সারা রাত বসানো থাকবে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কাজটি হলো, আপনি নিজে প্রথমে সেই জল কয়েক ফোঁটা নিজে পান করবেন, এবং তারপর বাড়ির সদস্যরা যখনই জল চাইবে, অথবা যদি তারা জলের বোতলে জল খায়, সেই বোতলে একটু করে এই জল আপনি মিশিয়ে রেখে দিন। প্রত্যেকটা বাড়ির সদস্য যেন এই জলটা পান করে। বা বিশেষ করে স্বামী যদি আপনার সঙ্গে নিত্য অশান্তি করে বা মতবিরোধ তৈরি করে, স্বামীকে অবশ্যই গ্লাসে বা বোতলের জলে মিশিয়ে এই জলটি আপনি খাওয়ান প্রত্যেক দিন। এবার বাকি যে জলটা আপনার বাটির মধ্যে থাকবে, সেই কিছুটা জল আপনাকে বাঁচিয়েও রাখতে হবে। সেই জলটা আপনি কোনো একটি গাছের গোড়ায় আপনি দান করুন। তাহলে এর মাধ্যম দিয়ে সুবিধাটা পাবেন, পরিবারের সদস্যরা দেখবেন দিন দিন আপনার বশে চলে এসছে, আপনাকে প্রচন্ড ভালোবাসছে, আপনার কথা শুনছে। তার সাথে সাথে কিন্তু এই বশীকরণটা আপনি আস্তে আস্তে ইউনিভার্স বা পরিবেশকেও করছেন, অর্থাৎ সমাজেও একটা মান সম্মান আপনার বৃদ্ধি পাবে। সমাজকেও আস্তে আস্তে আপনি বশ করতে পারেন। সমাজেরই একটি জিনিস যে গাছের গোড়ায় আপনি প্রত্যেক দিন দিচ্ছেন, তারাও কিন্তু আস্তে আস্তে আপনার বশে চলে আসবে। অত্যন্ত ভালো ক্রিয়া। মায়েরা এই ক্রিয়াটি পালন করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে স্বামী স্ত্রীর নিত্য অশান্তি, কার শুনতে ভালো লাগে, সেখান থেকে অবশ্যই মুক্তি পাবেন।